সবাইকে স্বাগত জানাই। তো নমস্কার, আদাব, অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি মোটামুটি। তো ব্যস্ততার মাঝে দিন যাইতেছে। তো কয়েকদিন যাবৎ অনেক ব্যস্ত, আমি আর ওর বাবা দুজনে। তো ঘরের কাজ, টাইলসের কাজ, তারপরে রঙের কাজ, এইসব কিছু মিলিয়ে অনেক কিছু, মানে এগুলো খুব ঝামেলার কাজ, মানে নোংরা কাজ। এই পরিষ্কার করি আবার একদিক দিয়ে মানে নোংরা হয়ে যায়, তো পরিষ্কার করে সারা যায় না। তো প্রতিদিনের মতো আজকেও সেই ভোরে উঠে আমি আর ওর বাবা অনেক কাজ করতেছি, টুকিটাকি, যা সব কিছু দেখানো সম্ভব হয় না ক্যামেরায়। তো যাই হোক, এখন বাজে 10:30 বেলা হয়ে গেছে। ওর বাবা খাওয়া দাওয়া করলো, মাত্র খাওয়া দাওয়া করে গেল বাজারে। তা আমিও মাত্র খেলাম। পূর্ণবাবু আমি ছাদে এসেছি, সকালবেলা কাপড় রাখলাম, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে এলাম। তো আমি আরও কিছু কাপড় টাপড় দিই, মশা দিই। ভাবতেছি যে আলমারিতে যে কাঁথা কম্বল এইসব কিছু রোদ দেওয়া লাগবে। তো একদিনে আমি তো মানে একদিনে তো সব কিছু দিতে পারব না, দেখি কতগুলো দেওয়া হয়, কতগুলো পারি, দেওয়ার চেষ্টা করুন। তো আমি একা বাসায়, ক্যামেরা ধরার লোক নেই, তো ভিডিও করতে পারব না। তারপরে সিদ্ধ দিয়ে খাওয়াইছে। তো পূর্ণবাবু ছাদে আসলে বেশি দুষ্টুমি করে, এইটা ভাঙি সেইটা ভাঙি। কালকে এর আগের দিন না কালকেই তুলিটা ভেঙে এনে রেখে দিয়েছি। কি অবস্থা! গতকালকে রোদ ছিল, আজকেও রোদ। ওর বাবা বলতেছে যে অনেক পরিশ্রম করা হয়েছে আজকে সকাল থেকে, মানে অত পরিশ্রম গেছে, তা আজকে আর কিছু করো না। তো এই রোদ দেখে আর ভালো লাগতেছে না, মানে এই রোদটা হয়তো আর পাম না। বৃষ্টি বাদলের দিনে এসে পড়ছে, ঝড় বৃষ্টির দিন। তো কখন যে বৃষ্টি নামে বলা যায় না। তো আজকেও খুবই ভালো পরিবেশটা, রোদ প্রচণ্ড। তো এই রোদে কাঁথা কম্বল এগুলো দিলে মানে কড়কড়া হয়ে শুকায়, মানে তাপ না হইলে এইসব জিনিস কষ্ট করে দিয়ে আবার টাইনে নিয়ে যাওয়া, বৃষ্টি আসলে তখন আর মানে লাগবে, ভালো লাগবে না, যে না কষ্ট করে দিলাম অথচ আমি তাপ করে নিয়ে যেতে পারলাম না। তো সেই জন্যই কষ্ট করা, দেখি কতগুলো দিতে পারি। সবগুলো না পারলেও কিছু কিছু দিব, হয়তো 3-4 দিন বইরে শুকামো, একদিনে যদি না পারি রোদ দিয়ে নিয়ে যাবো। তো বছরে একবার রোদ দেওয়া লাগে, আমি দিই। 15 বছর ছোটো দেখে আমি গত বছর দিতে পারি নাই রোদ, তো এবার দিতে হইব, কিছু করার নেই, কষ্ট হইলেও। তো পূর্ণবাবুরে রাখার মতো লোক নেই। কি বাবা, গাড়ি যাইতেছে বাবা, এদিক দিয়ে গাড়ি যাইতেছে। তো গাছে প্রচুর ফুল ফুটে, গাছটা ভরে যায়, দেখতেও সুন্দর লাগে। তো সকালবেলা আমি তুলে নিই, কয়েকদিন তো ব্যস্ত, সকালবেলা তুলতে পারিনি, একটু বেলা হয় তুলতে, মানে একটু দেরি হয়ে যায়। ওই পাশেও, দক্ষিণ পাশেও প্রচুর ফুল ফুটে। বাবা, এই যে তুমি ছাদে এসে শুধু দুষ্টুমি করো, আর ওই খালি ওই সাইডে যাই, ভয় করে। কি আমার টাইনে নিয়ে যেতেছি, আমার হাতে 2 হাতেই কাপড়, কাপড় তুলে নিছি ছাদে থেকে, সবগুলো শুকিয়ে গেছে। সকালবেলা দেয় তো রোদ উঠে 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তো এটা নিয়ে খেলতেছেও। নিচে যেমন নিচের দক্ষিণ পাশে যে রঙের কাজ করতেছিল কালকে, তো দক্ষিণ পাশে রং মোটামুটি শেষ হয়েছে, ওয়ালে সিলিংয়ে সব কিছু শেষ হয়েছে। জানালা রং নষ্ট হয়নি, তারপর বাবা বলতেছে যে না রং করুন। তো আস্তে আস্তে করি, এত করে মানে জুলুম করে কষ্ট হয়ে যাইতেছে, শরীরে কুলায় না, হাত ব্যথা করে। তো কালকে অনেক কিছু মানে ওয়ালগুলো ঘষছে, তারপরে সিরিঞ্জ কাগজ দিয়ে দিয়ে মানে করে ভালো করে ঘষে 2বার করে ঘষে তারপরে তো সাথে রং করছে, এই জন্য একদিনেই হয়েছে। তো জানালাগুলো এগুলো আস্তে আস্তে করা যাব, সমস্যা নেই। তো মোটামুটি ঘরের রঙের কাজ হইল, জানালা একটা একটা করে করা যাবে। তো আমাদের ওই পাশে করে দিব পরে। কি বাবা, এটা ময়লা ফেলে দাও। হ্যাঁ, এটা কবুতরেরই যে পালক। বাবা ওইটা ময়লা, বাবা এটা হাতে নিও না, ওদিকে চলে গেছে। আসো আসো, এখন নিচে যাই, চলো। তো স্যার আসবো আর একটু পরে, স্যার আসলে পরে
পরে তারপরে যখন চলে যাবো তখন আমি আবার দুপুরে রান্নাটা করুম। দুপুরে রান্না করুম, টমেটো আছে অনেকগুলো, দেখি কি করা যায়। নিচে একদিন মাছ দিয়ে খেতে চাইছি টমেটো দিয়ে, হয়তো টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করুম। তো নিচে চলে যাই, স্যার আসার টাইম হয়ে গেছে। স্যার এসে পরীক্ষা পরে চলো আসো, বুঝলি মোটর বাইক আসতেছি, চলো চলো। পুঁই শাকের চারা হয়েছে দুধে, সুন্দর বড় হইতেছি। আর একটু বড় হইলেই জাংলা চাইব, এটাই জাংলা পাবো কোথায়? ওই পাশে নিয়ে যাবো, ওই পাশে যে সিমের জাংলা ওইখানে দিয়ে দিই। টবে কি আর হয়? টবে তো আর হয় না। পরে মাটিতে বা ওই যে রোদ লাগে ছায়া পড়ে ওই রকম জায়গা থাকলে, উর্বর জায়গায় ওইসব জায়গায় আর কি এইসব গাছ হয়। আসো বাবা আসো, এই যে বানর আসবে কিন্তু আমি চলে গেলাম। ওটা রাখো, ওইখানে রাখো। আচ্ছা যাবো না থাক থাক, খেলো তুমি, খেলো খেলো। যাওয়ার কথা বলছি না, কান্না করতেছি, মানে যাইবো না ছাদে আসলে। তোর কথাটা শুনলে হইব না, ওর কথা শুনলে সারাদিনই থাকা লাগবো ছাদে, অনেক কাজ আছে। আবার কয়বার যে ছাদে আসতে হইব জানি না, কম্বলগুলো দিয়ে দিই। আবার মনে হইতেছে যে উত্তর পাশে একটু আবরি আবরি একটা ভাব হইতেছে, জানি না এই রোদ থাকবো কিনা। চলো বাবা চলো চলো, নিচে আসলাম, দক্ষিণ পাশে যাইতেছি। রংটা দেখিয়ে দিই, রং পুরো কমপ্লিট হয়েছে, রং করা খুব সুন্দর লাগতেছে। ভালো লাগতেছে রং করাতে। এই যে টাইলসটা আমার কাছে পছন্দ হয়েছে। বেসিক্যালি এখানে টাইলস লাগিয়েছিল, ভালোই লাগছে। ওর যন্ত্রণায় কথা বলার মানে জো নেই। তো কালকে রং করার পরে আমি আর ওর বাবা রং করছিল, মানে রংগুলো উঠাইছি বসে বসে, তারপরে সম্পূর্ণ যে ঘর কমপ্লিট হয়ে গেছে, জানালা ভালোই আছে রং। তারপরে বাবা বলছে যে আস্তে আস্তে করে দিই, একদিনে মানে শরীরে কোলায় না, কষ্ট এগুলো বড়। মানে বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা। বাবু এই যে কান্না করে, এই যে প্যাপা করতেছে, কোনো কাজই করতে দেয় না। মানে ওরে নিয়ে যে কত কষ্ট করে কাজ করি একমাত্র আমি জানি। হয়েছে এই যে তোরে আমি একটু ই করে নিই, কান্না থামিয়ে নিই, কান্না করতেছি। কাঁথা টাথা সব শুকিয়ে দিছি, আবার উল্টিয়ে দিয়ে আসলাম, মানে অনেকক্ষণ হইলো কাঁথা টাথা শুকিয়ে দিছি। কম্বল লেয়ার আর কি যা আছে সব এখানে আমি কেটে নিয়েছি। তারপরে টমেটো বেগুন ভাজি করুন, আর টমেটো রান্না করুন, এখানে চাটনি রান্না করুন। তো একটা বেজে গেছে, রান্না করতে করতে দেরি হয়ে যায়। কড়াইতে তেল দিয়ে দিই, আমি প্রথম বেগুন ভাজি করে নেব। বেগুন মাখিয়ে নিছি হলুদ মরিচ লবণ দিয়ে। স্নান করে দিছি, ওর বাবাই শাড়ি আরম্ভ করছে। বাবা বাবা দুষ্টামি করো না, ভাল লাগে না এরকম করলে। বেগুন ভাজি হয়ে গেছে, নামিয়ে নিব। তেলের মধ্যে মাছ দিয়ে দিন, ভাজি করে তারপরে টমেটো ঝোলটা রান্না করে নিই। মাছ দিয়ে রান্না করুন, মাছ ভাজি করে নামিয়ে আমি মশলা কষে ঝোল দিয়ে দিলাম। তো জাল হইতে থাক, জাল হইলো টমেটোগুলো দিয়ে দিন। বাবা রে লাকিস বের করছি নি, লাকিস নিয়ে টানাটানি করতেছি। কাঁচামরিচ দিয়ে দিই, টমেটো আবার সিদ্ধ হইতে থাকে। লাকিস নিয়ে টানাটানি করতেছে, এদের মধ্যে কম্বল ছিল
রোদে দিছি, তো এটা নিয়ে টানাটানি করতেছি। কি না, এটা নতুন যেটা ব্যবহার করা, ওইটা তো ওই দিন ধুয়ে রোদ দিছি, এই জন্যই দিইনি। ওই দিন ধুয়ে রোদ করে রাখছিলাম। হ্যাঁ, ওই যে কয়েকটা আনছি তো রোদ দিয়ে, এই যে কুশনগুলো নিয়ে আসছি। তারপরে ওই যে আমি আর কি সিলাইছিলাম কার্পেটের মতো দুইটা, ওগুলো রোদ করে নিয়ে আসছি, বাবা ভাজ করতেছি। আরও আছে অনেকগুলো দিছি, ছাদ ভর্তি কাপড় চোপড়, কাঁথা, কম্বল। তো একে একে আনুম রান্নার পরে, একবার উল্টিয়ে দিয়ে আসছি। রান্না হইতে হইতে রোদ হইলেই সারা মানে অনেক রোদ হইব, সেই সকালবেলা দিছি। বছর একবার না দিলেই হয় না। হ্যাঁ সব দিছি, সব আলমারি পুরে ফাঁকা করছি, 2 আলমারি। ওই পাশে 2টা ল্যাব দিছি ওই আলমারি থেকে, তারপরে একটা তো তোষক দিছি, সবই দিছি আজকে। এখন আনা পারলে গেছে বাবা, ব্যথা পাবো, দুষ্টুমি করো না। তরকারি হয়ে গেছে, মাছ দিয়ে দিই, দিয়ে গরম মশলার গুঁড়ে দিয়ে নামিয়ে নিই। তরকারি নামিয়ে আমি টমেটোর চাটনি বসিয়ে দিছি। তো টমেটো টক না, সেই জন্য আমি একটু তেঁতুল দিয়ে দিতেছি। তেঁতুল দিয়ে দিলে পরে ভালো লাগবো, একটু টক টক লাগবো, মিষ্টি মিষ্টি লাগবো। তো চিনিও দিয়ে দিছি, হয়ে গেছে প্রায়। আমার রান্না শেষ, আর দুটো বলক আসলেই নামিয়ে নিব। তারপরে ছাদে যাবো, ছাদে যেয়ে সব কিছু নিয়ে আসুন, তোষক, কম্বল, কাঁথা সব। চাটনি, টমেটোর তরকারি, আর বাবুর জন্য মাছ ভাজি, বেগুন ভাজি রান্না হয়ে গেছে। তো ছাদে আসলাম রান্না করে, এই যে কম্বল, লেপ, ওদিকে কাঁথা, মানে ছাদ ভর্তি, ভিতর দিয়েও আছে অনেক কাঁথা। এগুলো সব দিয়ে দিছি আজকে। বাবা বলতেছে তুমি একদিনই সব দিছ। তুই দেখলে আমি হাতে কাজ করছিলাম, আমার এগুলো সব নিজের হাতে শিলানো, এগুলো উল্টা করে দিছি। তো যে কাঁথা 2টা চাদর সিলেছিলাম, এই যে এটা আমার মায়ের হাতের, এটা আমার বিয়ের কাঁথা, এই যে আমার মা সিলিয়ে দিছিল এইটা। আর এই যে এই দুইটা আমার বিয়ের কাঁথা। দেখি কম্বল, আসো আসো বাবা, এই যে কি এই যে নিল একটা, পারবা না তোরে নি, আমি নিয়ে যাও, আমি গুছি। হ্যাঁ বুড়ো মানে এই যে দিয়ে দিছি সব, এইটা আমার মায়ের হাতে, আমার মা সিলিয়ে দিছে। একটা কথা ফেলে দিছ, পড়ে গেছে, ভিতর দেওয়া আছে। আর ওই যে ছাদ ভর্তি করে দিছি, দিকে তো সব দিয়ে দিছি, লেপ দিয়ে দিছি, সব কিছু নিয়ে নিই সব কিছু। তো সব কিছুই সারতেছি টুকিটাকি। ওর বাবা আর ওই যে পূর্ণ যাইতেছে, ওরে নিয়ে পারবা না তো, পরে যাবো। তো নিয়ে নিই সব কিছু, সব কিছু এলোমেলো, আমরাও এলোমেলো। যাই হোক, শরীর আর কুলায় না, মানে এত পরিশ্রম, হাতটা একদম ব্যথা করতেছে। ওয়ালে জানি থাকে না, খেলারই হয়েছে তোমার, অনেক মাঠ হয়েছে না, খেলার মাঠ হয়েছে না বাবা। বুম বুম, ওই দিকে যাও, ওই দিকে খেলো গা, ওই রুমে যাও, মানে আর ওয়া পেয়ে নি খেলে। এই যে আসতে ওয়ালেই করো না, ওই ওই রুমে যাও, ওইখানে যাও, ওইখানে। গাড়ি লাকিস্টারে গাড়ি মনে করে, আস্তে আস্তে, ওয়ালে না গাইও না। এটা কি তোমার গাড়ি বাবা? এটা গাড়ি তোমার?